এখানে এক সপ্তাহ ধরে মানে লক্ষ্মী ভান্ডার লিঙ্ক করার জন্য পাবলিক প্রতিদিন রাতে মানে এসে তারা জড়ো হয়, কিন্তু এইদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। আপনি কখন এসেছেন দাদা একটু বলুন? আমরা এসছি 2টোর সময় করে। ওই রাত 2টো করে? সে রাত 2টো থেকে মানে এরকম প্রতিদিন চলছে নাকি? হ্যাঁ, প্রতিদিন চলছে। ওই কেউ 4 থেকে এসে কেউ বার থেকে এসে। আপনি কখন এসেছেন? আমি এসেছি 2টোর সময়। আপনিও 2টোর সময় এসেছেন? কালকেও এসেছিলেন নাকি? কালকে থেকে ওনারা বলছি যে আমার 4টা থেকে, কাল 4টা থেকে বসে আছে, লাইন দাঁড়িয়ে আছে। কাল 4টা থেকে বসে আছে, কালকে হয়নি, আজকে হবে। পাবলিক এখন এই অবস্থা। মহিলা এখানে কত মহিলা বসে আছে, মহিলারাও মানে রাত জেগে এইভাবে নিজের নিরাপত্তা ছেড়ে দিয়ে মানে এরা সেখানে শুয়ে থাকে রাতে। আপনারা কখন এসছেন? ভোর 4টে থেকে এসছেন? তাও মানে হচ্ছে না, সব হচ্ছে না। কতজন করে নিচ্ছে? কালকে বন্ধ ছিল না। আচ্ছা, কাল তো ছুটি ছিল। শিরোনাম: অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে রাতভর লাইনে সাধারণ মানুষ, চরম ভোগান্তির অভিযোগ। স্থান: ওয়েবল আইটি পার্ক, শিবতলা, বোলপুর। নিজস্ব সংবাদদাতা। বোলপুরে ওয়েবল আইটি পার্ক শিবতলা এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণ করতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ, প্রতিদিন শত মানুষ পরিষেবা পাওয়ার আশায় আগের দিন বিকাল বা সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে থাকছেন। রাতভর অপেক্ষা পরও অনেকেই কাঙ্ক্ষিত পরিষেবা পাচ্ছেন না। লাইনে থাকতে দেখা যাচ্ছে মহিলা, শিশু, প্রবীণ নাগরিক ও অসুস্থ ব্যক্তিদের। পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার, নিরাপত্তার অভাবে তাদের দুর্যোগ আরও বাড়ছে। সাধারণ মানুষের প্রশ্ন, একটি সরকারি প্রকল্পের সুবিধা পেতে কেন তাদের রাতভর রাস্তায় কাটাতে হবে? এলাকাবাসীদের দাবি, অবিলম্বে অতিরিক্ত কাউন্টার চালু করার, পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং প্রবীণ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হোক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে কিছু প্রশ্ন আমাদের: কেন মানুষকে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? পর্যাপ্ত কাউন্টার ও কর্মী নিয়োগ করা হচ্ছে না বা কেন? মহিলা, শিশু, প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা কোথায়? জনদুর্যোগ কমাতে প্রশাসন তৎক্ষণাৎ কি পদক্ষেপ? ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে?